যারকে শাশুড়ি হচ্ছে তার কক বলতেছি, কতগুলো বইয়ের সামনে শাশুড়ি বসে আছে, এখন বলতেছে আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? কি করছে? বইয়ের সামনে শাশুড়ি বলতেছে আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? তখন বউ বলতেছে আমার মাও দুটাই খায়, মানে দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। তখন বলতেছে আজকে আমি ডাব গ্লুকোজ দুটোই কিনবো, আম্মার পছন্দ। এই কথা বলে ব্যাগ না বের হওয়ার সময় দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে তাকায়নি, মাও যে খাড়া হয়ে আছে মায়ের দিকে তাকায়নি, মাথা নিচু করে বের হয়ে যাচ্ছে। মা বলতেছে বাবা 1 সপ্তাহ আগে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে বাবা, আজকে বাজার থেকে আমার জন্য 10 টাকার পান সুবাদি নিয়ে আসিস। এই জন্যই তো তাকাই না, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। ওই শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনবে আর মায়ের জন্য 10 টাকার পান সুপারি খাই খাই, এরকম পাটা আছে না নাই? জোরে কেন আছে না নাই? এরা কিন্তু বেটা না, এরা মনে হয় মাটি ফেটে বাড়াছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, জুতা বানাইয়া দিলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি জন্যে মায়ের দাম বেশি? মাজন ধরিয়া উদারে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। গানটা শুনে সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এই গান আমার বাপের গান নয়, এই গান হলো আল্লাহর কোরআনেরই গান। সুবহানাল্লাহ কর না গান। আয়াতটা কব, এই তোরা ছোট মানুষ, তোর জোরে কওয়া লাগবে না, তোরকে এখনো শাশুড়ি হয়নি তো। আমার সেই মুসা নবী শুনে বলতেছে আল্লাহ আমার সাথে ইয়ার কি করতেছে, আমি একজন নবী জলিল কদর পয়গম্বর, আর আমার সঙ্গে জান্নাতি বন্ধু হবে একটা বাজারের কসাই। কসাই মানে কি বুঝতেছেন? আমার এলাকার এক কসাইয়ের মেয়ে চক লোকমান মহিলা মাদ্রাসা থেকে দাওরা পাস করছে, দাওরা পাস করছে। মেয়েটা পর্দানিশী, খুবই ভালো। তা আমার কয় হুজুর আপনি আলেম মানুষ, একটা ভালো ছেলে পেলে দেখবেন তো। তা আমি একটা ছেলে পাইলাম, দাওরা পাস, হাফিজ সাহেব, মসজিদের ইমাম, মাদ্রাসার মোহতামিম। আমি বললাম একটা ভালো মেয়ের খোঁজ আমার কাছে আছে বাবা, বিয়ে করবে। মেয়েটা দাওরা পাস, 17 না 18 পারা কোরআনের হাফেজা, পুরাপুরি হাফেজ হয়, তবে দাওরা পাস করছে। তো ছেলে শুনে খুবই খুশি, কয় হুজুর আমি তো এইরকম একটা মেয়ে খুঁজতেছিলাম, তো মেয়েটার পরিচয় কি? আমি বললাম পরিচয় ভালো, আর বাপ একটু কষাই, যেই খুশি কষাই, ওই আমার কাছে 3 ধাপ দূরে গেছে। না হুজুর এই কষার মেয়ে খান বিয়ে করবো না, যে হারে দাও দেয় গোস্ত কাটে, যদি মেয়ের সাথে কোনোদিন কিছু হয় আর ওই দাও যদি ভুল করে হামাক ধরে, মানে কষাই নামটা শুনতেই যেন কেমন লাগে, ঠিক কিনা বলেন? মুসা বলতেছে আল্লাহ আমার সঙ্গে ইয়ার কি করেন? আল্লাহ বলে মুসা যদি জানবার চাও তাহলে অমুক বাজারে যাও। মুসা নবী বাজারে কসাইকে দেখতে গেছে, যেই কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতি বন্ধু হবে। দেখতে গিয়ে দেখে কসাই গোস্ত বিক্রি করতেছে, কপাল দিয়ে ঘাম টপ টপ করে পড়তেছে, আর সমানে খালি গোস্তের উপর দাও মারতেছে।
গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, কসাই সামান্য এক টোপলা গোস্ত নিয়ে বাড়ির দিকে যখন রওনা দেয়, মুসা নবী কসাইয়ের সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম কসাই ভাই। কসাই বলতেছে ওয়ালাইকুম আসসালাম। টোপলা দেখে লাভ নেই, তুমি আমারে সালাম দিছো, গোস্ত টোপলা দেখে লাভ নাই। মুসা বলে আল্লাহ, এই মানুষটা আমার সঙ্গে জান্নাতের বন্ধু হবে। আল্লাহ বলে তদন্ত করো। মুসা নবী কসার পিছনে পিছনে রওনা দিলেন। কসার বাড়ি পর্যন্ত গিয়ে বললেন, ভাইজান আজকে শুধু একটা দিন আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলতে থাকা যাবে কিন্তু খাবার দেওয়া যাবে না। মুসা নবী কিছুই বললেন না, আল্লাহর কথা প্রমাণ করার জন্য ধৈর্য ধরে থাকলেন। মুসা নবী জানলা দিয়ে তাকায় দেখে কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলেন। ওই ঝুড়ির মধ্যে কসাইয়ের বুড়ি মা সারাদিন পেশাব পায়খানা করেছে। কসাই নিজের হাতে মাকে পরিষ্কার করে গোসল করায়, সুন্দর করে কাপড়ে পেঁচায়া সুন্দর একটা জায়গায় শোয়া দিয়া কসাই ওই গোস্তগুলা ভাজি করে সিদ্ধ সুন্দর করে পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়। কারণ কসাইয়ের মায়ের মুখে একটাও দাঁত নেই। কসাই গোস্তগুলো চাবায়া মায়ের মুখে দেয়। মা গোস্তগুলো যখন গিলে গিলে খায়, কসাইকে মা বলে, বাবা তুই একটা বিয়ে কর, বাবা তুই আমার জন্য এত কষ্ট করিস। কসাই বলে, মা বিয়ে এই ভয়ে করি না, যদি বিয়ে করলে আমার বউ তোমাকে কষ্ট দেয়। কসাই মাকে বুকের মধ্যে নিয়ে কপালে যখন চুমা দেয়, সঙ্গে সঙ্গে মা দুইটা হাত তুলে বলে, আল্লাহ আমার সন্তান কসাই গো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, যে মাকে এত ভালোবাসে সম্মান করে আমার কসাইকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই বলতেছে, মা সব দোয়া আল্লাহ কবুল করবে না, মা এমন দোয়া তুমি করো না। আমি একজন সাধারণ কসাই হইয়া এই যুগের শ্রেষ্ঠ নবীর সঙ্গে জান্নাতে থাকবো, এই দোয়া তুমি করো না। মুসা দরজা খুলে বলে, কসাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হইলাম মুসা পয়গাম্বার। সে মা আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, বুঝছেন, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। তো আপনাদের এই এলাকার খবর কি? একই খবর? মাশাআল্লাহ। আমি সে আয়াতটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। এই আয়াতের একটা বাংলা গান আছে। এই কথাবার্তা বলো না বাবা। আরে শোনেন, আপনার যে এই আগে কথাটা শোনেন, এই ক্যামেরা দেখে আপনার বিরক্ত হচ্ছেন, কিন্তু আপনাকে এনায়েতপুরের মাহফিল তাহলে আপনারাই শুনতে চান। এরা লাইভ দিচ্ছে, এটা আবার ভিডিও ছাড়বে। আপনার এনায়েতপুর গোটা পৃথিবীতে যত জায়গায় বাঙালিরা বসবাস করে, সমস্ত বাঙালিরা আপনা করে ওয়াজ শুনতেছে। লক্ষ 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 মানুষ আপনাকে ওয়াজ আজকে শুনতেছে। তাহলে খালি অন্য লোক কোরআনের ওয়াজ শুনান কি লাভ না লস? তো এইগুলো এই খাটার মাধ্যমেই তো কাম হচ্ছে। আপনারা খাটা থেকে বিরক্ত হচ্ছেন। এই ক্যামেরাম্যানের বাবারা, তোমরা বেশি বেশি ঘন ঘন আসো না, একবারে সাইজ করে দিয়ে চলে দাও। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে সব জায়গায় মুসলমান মরার খবর শুনলেই আমরা সবাই বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাংলা অর্থ কি? হুজুর আমরা তো আরবি শুনে শুনে মুখস্থ করছি, আমরা বাংলা তো অর্থ জানি না। এই আয়াতের বাংলা অর্থ জানলে আপনাদের খুবই লাভ হবে। অর্থ কি শুনবেন? আগে একটা গান শোনেন। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কি বুঝলেন? বুঝাবার নেই। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমরা আবার কোথায় যাব? আমরা কোথায় ছিলাম এ কথা আমাদের মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম, সেই জগতের নামকে বলা হয় রুহের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? বর্তমানে যেই জায়গায় আমরা আছি এই জায়গার নাম হলো দুনিয়াবি জগৎ। এই জায়গা থেকে আমাদেরকে আর একটা জায়গায় যাওয়া লাগবে না লাগবে না? কি বুঝতেছেন? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আপনারা কোনোদিন পশ্চিম দিকে তাকান? রোজার মাসে তাকান তাহলে সকালের সূর্যের দিকে তাকা দেখবেন শৈশবকাল, সূর্যের আলো আছে কিন্তু পাওয়ার নেই। দুপুরের সূর্য ওরে বাবা রে, তাকানি যায় না, যৌবনকাল। ধরে কোন কি কাল? বিকেল বেলা তাকে দেখেন বুড়ে। এক সূর্য দেখলি আমার জীবনের হিসাব আসে, আসে না কে ভাই? আসে না? তোমরা যারা শৈশবকালে যায় যায় শৈশবকাল সকালবেলা সূর্য, তুমি মনে করতে চাই এইরকমই থাকবে, তোমার সেই মোশন হবে, বুঝলে? আরো যখন মাছ পয়েন্টে যাবে, ও ওর মোশন দেখে কে হ্যাঁ জিনিস করে। কিন্তু যখন আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আবার মনে করেন না যে হুজুর আমাকে মরার কথা করছে। কে রে, আমরা ওয়াজ শুনবার আসনো, মরার কথা কয় কে রে?